এটা হলো ইমাম আলী মসজিদ। ইমাম আলী মসজিদ কোপেনহেগেনের এই মসজিদটা আমি 2 দিন নামাজ পড়লাম এখানে। শিয়াদের মসজিদ, নামাজ একটু ডিফারেন্স আছে। এবং পাশেই এখানে একটা বাইতুল মুকাররম মসজিদ করছে। আমি ওই বাঙালির দোকানে গেলাম, তো ওখানে বললো যে বাঙালিরা, বাংলাদেশিরা আর কি, বাংলাদেশিরা এই মসজিদটা করছে। তো এই মসজিদে ওরা দান করে, এবং ওরা বললো যে ওরা একটা জায়গা কেনার চেষ্টা করতেছে, এখানে আরো একটা মসজিদ বানাবে। এই যে এটা, ওই যে দেখা যাচ্ছে কাজ হচ্ছে, ওইটাই হলো বাইতুল মুকাররম মসজিদ। পাশাপাশি শিয়া মসজিদ। আমাদের দেশে শিয়াদের সম্বন্ধে একটা খারাপ ধারণা আছে, সেই কনসেপশন থেকে মনে হয় ওরা এই মসজিদটা বানাইছে। খুব কাছাকাছি মসজিদ। আসলে মসজিদ বাংলাদেশেও আছে এবং এখানেও আছে। মসজিদের যারা দান করে, ইসলামের ব্যাপারে তাদের কতটুক কনসেপ্ট আছে সেটা একটা বিরাট ব্যাপারে। শিয়াদের আকীদাগত এইসব, যারা ওদের আয়াতুল্লাহ বলে মনে হয় ওদের, এবং স্মার্ট খুব ওরা। খুব, আমার চাবিটা হারাই গেছিল এই মসজিদে। আমি পরে নামাজ পড়ার পরে আসলাম, আবার অনেক দূর থেকে হেঁটে আবার এখানে আসলাম, আর সে কারো তো পাচ্ছি না। তো ইমাম তো একটা খুব গাম্ভীর্যপূর্ণ, এবং সে অনেক কিছু জানে মনে হলো, কিন্তু ওই সময় ইমাম ছিল না। এবং ইমামের মতোই লেবাস, ওই ধরনেরই একটা স্মার্ট লোক আসলো। আমি তারা বললাম আমার চাবিটা হারায় গেছে। সে মানে আর কি তার সর্বাত্মক চেষ্টা করলো। মুয়াজ্জিনের কাছ থেকে চাবিটা, খাদেম আছে সিকিউরিটি, তার কাছ থেকে চাবিটা আনলো, কিন্তু কোনো জায়গায় পাচ্ছিল না চাবিটা। আসলে আমি ওইখানে আমার জ্যাকেট সহ আমি রেখে একটু বাইরে ঘুরতে বেরিয়েছিলাম। তারপরে ও চাবিটা, জ্যাকেটটা সরাইছে, কিন্তু বললো যে ও চাবি পাইনি। পরে একটা বাচ্চা দেখি, ও বলছে যে ওর দেখাচ্ছে আমার চাবিটা, ইয়েস দিস মাই কি। তো এখানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, ওদের আকীদা, শিয়ারা অনেক আকীদা তো গড়, তো বড় কোনো ডিফারেন্স আছে তো মনে হয় না। কোরআন আছে, আমি দেখলাম যে ওইখানে কোরআন আছে, এবং কোরআন কোনো বিকৃত কোরআন তো মনে হলো না, তো একই কোরআন। এটা একটা গবেষণার বিষয় যে কোরআনটা ওরা, এবং বাকিগুলো যেটা মুসলমানদের ভিতরে যে বিভেদ, এই যে মাযহাবগত 4টে মাযহাব আমাদের দেশে বাংলাদেশে স্বীকার করে 4টে মাযহাব, এবং এর বাইরে যারা আছে সব হুজুররা বলে যে বাইরে যারা আছে সব হলো গোমরা।
এই যে একটা মাযহাবের বা ইয়ে। কিন্তু আমি ইতিহাস আর কি পড়াশুনো শুরু করছি, তবে বাংলা অনুবাদ, এগুলো তো আর ওই ডিটেলস জানার দরকার। এই বিভেদগুলো সব হলো হজরত ওসমানের পরে এবং হজরত আলীর খেলাফতের শুরুতে অনেক বড় বড় ফিতনা, হজরত আয়েশার সাথে উষ্ট্রের যুদ্ধ, হজরত মুয়াবিয়ার সাথে সিফফিনের যুদ্ধ, তারপরে খারেজিদের সাথে যুদ্ধ, সামগ্রিকভাবে যুদ্ধে হজরত আলী বিপর্যস্ত হয়ে এবং যায় এবং ওনার খেলাফতের অবসানের সাথে সাথে, ওনার জীবন অবসানের সাথে সাথে ইসলামী খেলাফতের অবসান ঘটে। এরপরেই রাজতন্ত্র চলে আসে এবং ক্ষমতার যে একটা ইসলামী যে সৌন্দর্য, এটি হারিয়ে যায়। তো সব এই শিয়া সুন্নি সব কিন্তু ওইখান থেকে শুরু। সুতরাং এই যে ঐক্য মুসলমানদের, এটা ফিরাই আনতে হলে ওইখান থেকে শুরু করতে হবে। আসলে বেসিক কি গোলমাল, সেই বেসিক গোলমালটা বের করলে এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে। তবে ক্ষমতার যেহেতু ইসলামের আধিপত্য ওইখান থেকে শেষ হয়ে যায় হযরত আলীর পরের থেকে, তার মানে ক্ষমতা হস্তান্তরের যে প্রক্রিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শুরু করছিলেন খেলাফত, সেটা কিন্তু ওইখানে এসে হারিয়ে যায়। তো বেশি ইম্পর্টেন্ট। আমি এই জন্য আজকেও আবার এখানে আসলাম। এদের ইমামরা অনেক জানে মনে হচ্ছে। আমাদের ইমামরা তো জানলেও কিছু বলে না, আবার বললেও কি বলে তার ঠিক নেই। ইমামরা দেখে আমার একটা এখানে ফিলিস্তিন, আমার একটা শ্রদ্ধাবোধ চলে আসছে ইমামদের প্রতি। ওদের সাথে আলাপ করলে হয়তো অনেক কিছু জানা যেত, যে বিবাদের কারণটা ইরানের সাথে। তবে সৌদি টৌদি এগুলো তো ভণ্ড, যে ক্ষমতায় যারা আছে, সেক্ষেত্রে ইরান শাহর পতনের মাধ্যমে যে ধর্মীয় আধিপত্যে ফিরে আসলো ইরানে, সেখান থেকে গবেষণার বিষয়। ঐক্যটা ফিরাই আনতে পারলে ওই নেটও তো আছে ওইখানে। নেটোতে যদি যা পাওয়া যায়, নেটোতে মনে হয় নেটো তো এখানে আছে।